বিএনপির পক্ষ থেকে তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কি বাস্তবে বাস্তবায়নযোগ্য নাকি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি? আজ আমরা একদম হিসাব কষে দেখে নেব এই প্রকল্প সত্যিই সম্ভব নাকি অসম্ভব। চলুন বিস্তারিত দেখা যাক। তারেক রহমানের প্রস্তাবিত ফ্যামিলি কার্ডের মূল ধারণা হলো পরিবার ভিত্তিক সহায়তা, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা, প্রয়োজন ভিত্তিক সুবিধা এক কার্ডে। মানে সরকারের প্রতিটি সহায়তা হবে একটি ডিজিটাল পরিবার কার্ডের মাধ্যমে। এটাই ফ্যামিলি কার্ড। এই ধারণা নতুন না। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অনেক দেশেই এমন সিস্টেম আছে। তবে প্রশ্ন হলো, বাংলাদেশে এই সিস্টেম বাস্তবায়ন করা কি সম্ভব? উত্তর: হ্যাঁ সম্ভব, কিন্তু সবার জন্য ভাতা দেওয়া সম্ভব নয়। এটা বোঝার জন্য আমাদের প্রথমে দেখতে হবে ফ্যামিলি কার্ড মানে কি। যদি প্রতিটি পরিবারকে ভাতা বা আর্থিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড তৈরি করা হয়, তাহলে কি হবে? ধরা যাক বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। যদি প্রত্যেক পরিবারকে মাসে মাত্র 2,500 করে টাকা দেওয়া হয়, হিসাবটা এমন দাঁড়াবে: 4 কোটি পরিবার গুণ 2,500 ইকুয়াল 10,000 কোটি টাকা প্রতি মাসে, অর্থাৎ বছরে 1,20,000 কোটি টাকা। এর মানে 1.2 ট্রিলিয়ন টাকা। এটা বাংলাদেশের বাজেট, রাজস্ব, রিজার্ভ কোনোটিই সহ্য করতে পারবে না। অর্থাৎ সবার জন্য নগদ টাকা দেওয়া বাস্তবে অসম্ভব। তবে তারেক রহমান এক ভিডিও বার্তায় পরিষ্কার করেছেন যে তারা প্রথমেই সকল পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে না, তারা প্রথমে গরিবদের দিয়ে শুরু করবে। চলুন সেভাবেও একবার হিসাব কষে দেখি। বাংলাদেশে দরিদ্র নিম্ন আয়ের পরিবার ধরলাম 50 থেকে 60 লাখ। এখন হিসাব করি, 60 লাখ পরিবার গুণ 2,500 ইকুয়াল টু 1,500 কোটি টাকা প্রতি মাসে, অর্থাৎ বছরে 1,800 কোটি টাকা। এটা বাংলাদেশের পক্ষে সম্পূর্ণ বাস্তবসম্মত ও সম্ভব। এই কারণেই ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব দেশ দরিদ্র পরিবারকে সহায়তা দেয়, তবে সবাইকে নয়। এখান থেকে একটা বিষয় পরিষ্কার: 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া অসম্ভব। তবে তারেক রহমান চাইলে 50-60 লাখ ফ্যামিলিকে এই কার্ড দিতেই পারে। তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায়, গরিবরা এই ফ্যামিলি কার্ড পাবে তো? চলুন বিশ্লেষণ করি। একটা দল যদি সরকার গঠন করে, তাহলে দেশ নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকে সেই দলের। তারেক রহমান চাইলে একা দেশ পরিচালনা করতে পারবে না। দেশ পরিচালনা করার জন্য তারেক রহমানের কর্মী প্রয়োজন হবে। এই কর্মীর মাধ্যমেই তিনি জনগণের কাছে সব কিছু পৌঁছে দেবেন। এখন এই কর্মীগুলোই যদি উগ্র, চাঁদাবাজ, সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে আশা করব যে ফ্যামিলি কার্ড গরিবদের কাছে পৌঁছাবে? এই কার্ড গরিবদের কাছে পৌঁছানোর আগেই কর্মীরা নিজেদের পরিবার ও আত্মীয়দের পরিবারের মধ্যে বিলিয়ে দেবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আমি সকল কর্মীকে খারাপ বলিনি। তবে এইটা সবসময় মনে রাখবেন, 1 মণ দুধে 1 ফোঁটা চনা পড়লে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। এখান থেকে একটা বিষয় পরিষ্কার: তারেক রহমান যদি তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তার কোনো ইচ্ছাই বাস্তবায়ন হবে না। ফ্যামিলি কার্ড তো দূরের কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।